আরশ আমার চোখে তো অনেক ভালো, আমার বন্ধু। ওকে ভালো না বললে তো আমার চাকরি থাকবে না। আরশ আর আমার তো আসলে অনেক হিট জুটি। মীরা বিশ্বে তো আমার অনেক হিট জুটি, কিন্তু আরশের সাথে জুটিটা মানুষ অনেক পছন্দ করে। তো যেটা হয়, যখন আমি কমেন্ট সেকশনেও দেখি বিভিন্ন প্রজেক্টের, তো আমি দেখি মানুষ আমাদেরকে অনেক পছন্দ করছে। তো যখন কোনো গল্প আসে, ভালো গল্প আসে, এই জন্য তখন আমরা চেষ্টা করি যে যেহেতু মানুষ পছন্দ করছে, তো ডিরেক্টররাও হয়তো চেষ্টা করে, এটা তো আসলে ডিরেক্টরদের কল, কোন আর্টিস্ট কোন প্রজেক্ট করবে, তো ওনারা হয়তো ওভাবেই ডেট মিলায়। এখানে আমার কোনো হাত নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরশ আমার চোখে তো অনেক ভালো, আমার বন্ধু। ওকে ভালো না বললে তো আমার চাকরি থাকবে না। সো অবশ্যই ভালো, ওর সাথে কাজ করে প্লাস পয়েন্ট হচ্ছে যে মানে শুটিং যে কখন শেষ হয়ে যায় সেটাই বোঝা যায় না, কারণ আমরা অনেক আগে থেকে বন্ধু হওয়াতে আমাদের একটা ভালো কোঅর্ডিনেশন আছে। তো অবশ্যই ভালো, ভালো না হলে তারা এত কাজ করতে পারতাম না। ঈদের এই প্রজেক্টে যে কাজ করছেন, আসলে কি ভেবে এখানে যুক্ত হয়েছেন? নির্মাতা, গল্প, আপনার সহশিল্পী, আপনার চরিত্র, কোনটা? ঈদের এই প্রজেক্টটা মিথ্যা নয় সত্য, এটাতে যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে মেইন কারণ হচ্ছে গল্প। গল্পের উপর আসলে কিছু না, গল্পের উপরে ডিরেক্টর না, গল্পের উপরে আর্টিস্টও না। গল্পটা এত সুন্দর, মানে খুবই পিওর একটা লাভ স্টোরি, কিন্তু এত সুন্দর গল্প, এটা একটা সত্য ঘটনার অবলম্বনে তৈরি। তো গল্প ভালো, ইমরান রাফাত অনেক ভালো ডিরেক্টর, আর আরশ তো আরশই। তো সবকিছুই যখন দেখলাম 10-এ 10, তখন ভাবলাম যে ওকে ফাইন, লেটস ডু ইট। রিসেন্ট আপনার বেশ কিছু নাটক কিন্তু অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। যখন দর্শকদের কাছে আপনি এত ভালোবাসা পান, পরবর্তী কাজগুলো নিয়ে কি কোনো নার্ভাসনেস বা একটা প্রেশার কাজ করে? নার্ভাসনেস কাজ করে না, ক্যারেক্টারটা বুঝলে আসলে ওখানে নার্ভাসনেস এর কোনো কারণ থাকে না, কিন্তু প্রেশার কাজ করতো আগে। মানে আমি তো আসলে নাটক করা শুরু করেছি 1 বছর বা 1.5 বছর হবে, মানে বুক পকেটের গল্পের পর থেকে। তো তখন একটু নার্ভাস লাগতো যে আগের নাটকটা মানুষ এত পছন্দ করেছে, এটা কি পছন্দ করবে কিনা। তারপর দেখলাম যে গল্প ভালো হলে মানুষ এমনি নাটক পছন্দ করে। তো এখন আর আসলে প্রেশারটা হয় না, ভয় কাজ করে না।